আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রথমবারের মতো বিবিএ অনার্স ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 এর ছোট্ট একটা আজকে ম্যাথ আমরা সমাধান করব। সো ক্লাস শুরু করার পূর্বেই ছোট্ট একটু পরিচয় দিয়ে দেই। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজকে আমি আপনাদের এই ক্লাসটা নিচ্ছি। আপনারা ইতিমধ্যে বোর্ডে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট চ্যাপ্টার 2। আর এই চ্যাপ্টার 2 বলতে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 2 থেকে আমরা ছোট্ট একটা বোর্ড কোয়েকশন আজকে আমরা সলভ করব। সো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় লিখে রাখছি কোয়েকশন নং বিবিএ অনার্স, অর্থাৎ 2013 সালে এই অঙ্কটা এসেছিল। আর প্রবলেম ছিল আমাদের এটা, প্রেজেন্ট বিলো ইজ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্টস। বলা হচ্ছে প্রেজেন্ট মানে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি প্রেজেন্ট বিলো ইজ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ হিসাবের একটা সমীকরণ দেওয়া আছে এবং আমাদের এখানে নির্ণয় করতে হবে ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট। আমরা জানি আমাদের হিসাব বিজ্ঞানের মধ্যে হিসাব সমীকরণের একটা সূত্র রয়েছে, স্ট্রাকচার, যেটাকে আমরা বলি অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আর এই যে স্ট্রাকচারটা আমরা সম্পূর্ণ করব। আমাদের দেখুন রিকোয়ারমেন্ট এতে বলছে যে এই জায়গায় আমরা একটু ফলো করবো। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন বা আমরা ইকুয়াল চিহ্ন বলতে পারি। এই যে সূত্র যেটা দেওয়া আছে আমাদের অ্যাসেট, অর্থাৎ আমরা সংক্ষেপে যদি আমরা লিখি এ ইকুয়াল এল প্লাস ও এ, তাহলে আমাদের এ নাম্বার যে রিকোয়ারমেন্ট আমাদের চেয়েছে যে 1 লাখ অর্থাৎ 1 লক্ষ সমান সমান এই জায়গায় 70,000 টাকা দেওয়া আছে প্লাস এই জায়গায় আমরা কোয়েকশন চিহ্ন রাখছি, অর্থাৎ এই যে কোয়েকশন চিহ্নর জায়গায় কত টাকা হবে এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের সূত্রতে দেওয়া আছে এ ইকুয়াল এল প্লাস এ। তার মানে দেখুন এই যে ইকুয়াল চিহ্নটা এই জায়গায় দেওয়া আছে, ইকুয়ালের আগে অর্থাৎ অ্যাসেট বা সম্পদ দেওয়া আছে আমাদের 1 লক্ষ এবং ইকুয়ালের পরে এল দেওয়া আছে 70,000। তাহলে এই যে ও ই বা মালিকানা সত্ত্ব যেটা, এটা আমরা নির্ণয় করার জন্য আমাদের বলছে। বি নাম্বারে বলছে দেখুন প্রথমেই আমাদের অ্যাসেট মানে সম্পদ জানতে চেয়েছে, সমান সমান আমাদের এই জায়গায় দায় দেওয়া আছে এবং মালিকানা সত্ত্ব দেওয়া আছে। আমাদের বের করতে হবে সম্পদ এবং রিকোয়ারমেন্ট সিতে কি বলছে আমাদের সম্পদ দেওয়া আছে 90,000 সমান সমান দায় কিন্তু দেওয়া নেই প্লাস আমাদের মালিকানা সত্ত্ব দেওয়া আছে। সো আসুন আমরা শুরু করি আমাদের এই ছোট্ট অঙ্কটা। এটা আমাদের পার্ট বি তে আসে, ওকে, 5 মার্কের। সো আমরা প্রথমে সলিউশন লিখে আমরা রিকোয়ারমেন্ট আমরা এ লিখছি, ওকে। এখন আমরা জানি যে বলবো উই নো এ ইকুয়াল এল প্লাস ই বা ও এ, ওকে। এই স্ট্রাকচার আমরা ফলো করতে পারি, তাহলে আমরা দিতে পারি ও এ অর্থাৎ ওনার ইকুইটি। এখন দেখুন আমাদের এ নম্বরে কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে অর্থাৎ অ্যাসেট। যেহেতু আমাদের এই জায়গায় ইকুয়াল চিহ্ন আছে সেহেতু আমরা বা চিহ্ন ব্যবহার করব। তার মানে এর মানটা হচ্ছে আমাদের 1 লক্ষ, এর মানটা আমাদের দেওয়া আছে 1 লক্ষ এবং এল এর মানটা দেওয়া আছে 70,000। এল এর মানটা দেওয়া আছে 70,000, কিন্তু আমাদের এই যে মালিকানা সত্ত্বটা দেওয়া নেই। তাহলে আমরা কি করতে পারি দেখুন, আমরা এই সমস্ত ইকুয়ালের ডানের অংশে আমরা বামে নিয়ে আসবো। আপনারা চাইলে দুইভাবে করতে পারেন, অসুবিধা নাই। আমি এই জায়গায় নিয়ে আসি 70,000, ওকে, 70,000 প্লাস কুয়েশন মার্ক। এই যে ইকুয়াল বা সমানের আগে যে 1 লক্ষ আছে ওটা আমরা সমানের পরে নিয়ে নিব 1 লক্ষ, ওকে। এরপর আমরা কি করব,
এই যে আমাদের মালিকানা সত্ত্ব যেটা দেওয়া আছে সেটা আমরা বের করব। ওকে, সো এই যেহেতু আমরা মালিকানা সত্ত্ব বের করব সেহেতু আমরা এখানেও এই জায়গাটা আমরা এইভাবে লিখে রাখবো, অর্থাৎ কোয়েশন চিহ্ন দিব। ওকে, সো এই কোয়েশন চিহ্ন দেওয়ার পর আমাদের সমানের পরে দেওয়া আছে 1 লক্ষ। আমরা এটা লিখবো, আমরা জানি সমানের আগে এই 70,000 টাকাটা এটা প্লাস অবস্থায় আছে, অর্থাৎ যোগ অবস্থায় আছে, সেটা সমানের পরে আমরা নিলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখবো 70,000। তাহলে আমরা কি পেলাম? ওকে, সো আমরা এই যে কোয়েকশন চিহ্নটা আমরা রাখতে পারি, অথবা আমরা ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে দিব ও ই। ওকে, মানে ওনার ইকুইটি মালিকানা সত্ত্ব। তাহলে আমরা কি পাবো দেখুন, তাহলে আমরা বলতে পারি ও ই ইকুয়াল 70,000, সরি আমরা এই জায়গায় একটু ভুল করছি, না ঠিক আছে। তাহলে 1 লক্ষ থেকে 70,000 আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের টাকার পরিমাণ থাকে 30,000। তাহলে আমরা বলতে পারি যে ওনার ইকুইটি, অর্থাৎ ওনার্স ইকুইটি 30,000 টাকা। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এ। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এ, আমরা সম্পূর্ণ করলাম। আমি আবারও একটু রিপিট করব, আমাদের বলছে যে এ রিকোয়ারমেন্টে চেয়েছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব দেওয়া নেই। সো আমরা কি করছি, এই স্ট্রাকচারটা আমরা বলছি রিকোয়ারমেন্ট এ, উই নো এ ইকুয়াল এল প্লাস ও এ। এর মান দেওয়া আছে আমার 1 লক্ষ, এবং লায়াবিলিটিস বা দায় দেওয়া আছে 70,000, কিন্তু আমাদের মালিকানা সত্ত্ব নাই। আমরা পরবর্তীতে কি করলাম, এই যে ম্যাথের যে আমরা যে লাইনটা বের করেছি, এই সমানের ডান পক্ষ আমরা বাম দিকে নিয়ে আসছি, আর বাম পক্ষে আমরা ডানে নিয়ে গেছি। তারপর আমরা এই যে প্রশ্ন রাখছিল ও এ, অর্থাৎ মালিকানা সত্ত্ব, সেটা আমরা বাম দিকে রেখে এই যে প্লাস 70,000কে আমরা সমানের পরে নিয়ে এটা মাইনাস করে ফেলছি। তাহলে আমরা 1 লক্ষ থেকে 70,000 বিয়োগ করলে আমরা পাই 30,000। তাহলে আমরা বলতে পারি যে অতএব ওনার্স ইকুইটি অথবা মালিকানা সত্ত্ব 30,000 বা 30,000। সেটা আমরা ক্লোজ করব, ঠিক আছে, দুইটা টান দিয়ে আমরা এটা ক্লোজ করব। এই হচ্ছে রিকোয়ারমেন্ট এ। ওকে, সো প্রচুর গরম। এখন আমরা রিকোয়ারমেন্ট 2টা দেখবো। ওকে, আমি এটা মিটিয়ে নেব। আবার আমাদের সেম স্ট্রাকচার আমরা ব্যবহার করব। ওকে, এখন আমরা রিকোয়ারমেন্ট বি দেখব। ওকে, সো বির মধ্যে একটু বিষয় আমরা লক্ষ্য করব, এই জায়গায় আমাদের প্রথমে সম্পদ কিন্তু দেওয়া নেই, সম্পদ বের করতে হবে। সো আমরা এই যে মানের উপরে আমরা এই মানটা বসাই। তাহলে দেখুন আমরা কি করব, যে এ আমাদের জানা নেই, ঠিক আছে। সো আমরা কি করব, এই যে 75, এল এর মান হচ্ছে 75,000, অর্থাৎ 75,000 যোগ ওই হচ্ছে 30,000, ওই কত 30,000। তাহলে আমরা এ সমান সমান 75,000 আর 30,000 যোগ করলে আমরা পাবো 1,05,000, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ অ্যাসেটস হচ্ছে আমাদের 1,05,000 টাকা। তাহলে বি নাম্বার, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, এখন আমরা সি নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা সমাধান করব। সো এটা তেমন কঠিন না, আমাদের সূত্র হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ও এ। তার মানে সম্পদ আমাদের জানতে চেয়েছে, আমরা এ ইকুয়াল এল এর মান দেওয়া আছে 75,000 আর ও এর মান দেওয়া আছে 30,000। আমরা দুটো এই জায়গায় যোগ করলেই কিন্তু আমরা সম্পদ বা এর মানটা আমরা পেয়ে যাব। ওকে, এখন আমরা রিকোয়ারমেন্ট সি নাম্বার দেখব। ওকে, দেখুন রিকোয়ারমেন্ট সি তে আমাদের কি চেয়েছে, বলতেছে যে সম্পদ 90,000 প্লাস সম্পদ 90,000 সমান সমান আমাদের দায় বা লায়াবিলিটিস এর পরিমাণ দেওয়া নেই, সেটা আমাদের বের করতে হবে, এবং আমাদের মালিকানা সত্ত্ব দেওয়া আছে। এই জায়গায় যদি আমরা মানটা বসাই তাহলে আমরা কি দেখতে পাই, আমরা মানটা বসাবো যে এর মানটা দেওয়া আছে 19,000, অর্থাৎ 90,000। আমরা এটা লিখবো, এল এর মানটা আমাদের দেওয়া নেই, আমরা এলটা লিখবো। ওকে, ওই এর মান দেওয়া আছে আমাদের 55,000, ঠিক আছে, 55,000। আমরা এই সমানের সম্পূর্ণ ডান অংশটা আমরা বাম দিকে নিয়ে আসবো, যেহেতু আমাদের এল এর মানটা বের করতে হবে।
তাহলে 55,000 ইকুয়াল সমানে আগের অংশ অর্থাৎ বামের অংশটুকু আমরা সম্পূর্ণ ডান দিকে নিয়ে নেব, অর্থাৎ কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এই জায়গায় ফলো করুন, আমাদের এল এর মান বের করতে হবে। আমরা এল ইকুয়াল 19,000, ওকে। আর সমানের আগে এই যে 55,000 টাকাটা এটা প্লাস অবস্থায় আছে, এটা আমরা সমানের পরে নিলে আমরা এটা মাইনাস দিয়ে দিব, ওকে, মাইনাস। তাহলে আমরা এল ইকুয়াল, দেখুন আমরা 90,000 থেকে যদি আমরা 55,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের কত হয়? 35,000 মেবি। তাহলে আমরা বলতে পারি যে লায়াবিলিটিস হচ্ছে 35,000 টাকা ক্লোজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমি একটু প্রশ্নটা মিলিয়ে নেব হয়েছে কিনা। ওকে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম লাইভের প্রথম ক্লাস। আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু আমরা প্রথম লাইভ ক্লাস করতেছি একটু এলোমেলো হতে পারে, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাব। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওগুলো আরো বেশি বেশি পাওয়ার জন্য আমাদের অনুপ্রাণিত করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে। আপনারা জানেন আমাদের ফেসবুক পেজ আশরাফ অনলাইন এডুকেশন এবং ইউটিউব চ্যানেলও রয়েছে আশরাফ অনলাইন এডুকেশন, সার্চ দিলে পেয়ে যাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতিনিয়ত এইরকম শিক্ষামূলক ভিডিও আপনাদের উপহার দিতে। সো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।